যে এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে, তার কাছের মানুষের কে হারিয়েছে। 12 কিলোমিটার হেঁটে এলাম, 12 কিলোমিটার হেঁটে আসার পরে সবকিছুই বন্ধ। এখন বাজে 5:45, আমরা তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন আমরা যাচ্ছি সমেশ্বর ঘাটে। ওখান থেকে যদি পিপাপুল যদি খোলা থাকে, যেহেতু আজকে শুনেছিলাম খোলা নেই, যদি খোলা থাকে তাহলে ওখান থেকেই আমরা ওপাশে যাব সঙ্গম ঘাটে, আর যদি খোলা না থাকে তাহলে এদিকেই ঘুরে দেবো। চলো একটা পিপাপুল খোলা আছে, তো আমরা সেখান থেকেই ওপাশে যাচ্ছি হেঁটে হেঁটে। ওই তো যাওয়া, ওই তো আসাও যাচ্ছে। আমাদের ফার্স্টে বলছিল 2টো অবধি, আজকে অ্যাকচুয়ালি বন্ধ ছিল, তো ফার্স্টে বললো যে বন্ধ আছে, তো আমরা এসে এখানে দেখলাম যে একটা খোলা আছে, তো আমরা তার জন্য সঙ্গম ঘাটে যাচ্ছি ওপাশে ঘুরতে। কি হলো, আবার বন্ধ হচ্ছে কেন? No, 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 no. 2 ঘন্টা থেকে তো আমরা হেঁটেই যাচ্ছি, এখনো কিছুই দেখতে পাইনি। কোনো সাধুর দেখাও এখনো পাইনি আমরা। 2 ঘন্টা ধরে হেঁটে হেঁটেও কিছুই দেখতে পেলাম না এখনো। এখন আমরা এই যে সঙ্গম ঘাটের এখানে এসেছি, এখান থেকে 12টা জ্যোতির্লিঙ্গ যাওয়া যায় সামনে। এবার গিয়ে দেখি যদি সামনের দিকে যাওয়া যায়। তো এখানে মেনলি খাওয়ার দেখলাম যে কোনো সমস্যা নেই, এখানে তো অনেক ভান্ডারা দিচ্ছে, অনেক, মানে এদিকটায় দেখলাম। আমরা তো ওই সাইডটাই ছিলাম, আমরা ছিলাম ওই সাইডটা, আমরা এখন এই সাইডটাই এসেছি, মানে ওপাশ থেকে ক্রস করে এপাশে এসেছি। আর এপাশে দেখলাম খাওয়ার কোনো সমস্যা নেই, অনেক ভান্ডারা আছে। তো এখন যাওয়া যাক, সামনে গিয়ে দেখি কত দূর কি হয়। যাওয়া কোথায় যাবেন? এইখান থেকে তাহলে তোমাকে ঘুরতে হবে। এইখান থেকেও তো যেতে গেলে অতটাই যেতে হবে, তাহলে কি করবে? যেখানে, এটাই সেই জায়গা যেখানে মৌনী অমাবস্যায় কিন্তু বড় একটা ইনসিডেন্ট হয়েছিল। তোমরা আশা করি সবাই জানো, যারা যারা নিউজ দেখেছো। তো সেই সঙ্গম ঘাটে কিন্তু আমরা এখন চলে এসেছি। মানে অনেকটা বড় জায়গা, তবুও মানে কত লোকের ভিড় হলে ওরকম একটা ইনসিডেন্ট হতে পারে, মানে ভাবলেই কেমন একটা লাগে যে এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে, তার কাছের মানুষের কে হারিয়েছে। মানে ভাবলে যে কতটা খারাপ লাগে, যারা হারিয়েছে তারাই জানবে যে কতটা মর্মান্তিক ঘটনা। তো এতটা হেঁটে আসার পরে এখন বলছে আকবর ফোর্টটা খোলা নেই। আকবর ফোর্টটা কটা অবধি খোলা থাকে দেখলে? 6টা অবধি খোলা থাকে। আর এখন তো 6টার বেশি বাজে, তাই এখন আর ওখানে গিয়ে লাভ নেই। তাই দেখি যদি সামনে গিয়ে যদি লেটে হুয়ে হনুমানটা খোলা থাকে ওখানে, তাহলে ওখানেই দেখবো। আমাদের ওখানে যেমন ফুচকা আলু মাখা থাকে, এখানে দেখলাম ফুচকার মধ্যে ঘুগনি দিচ্ছে, তারপর জলটা দিচ্ছে। প্রায় 12 কিলোমিটার হেঁটে এলাম, 12 কিলোমিটার হেঁটে আসার পরে সবকিছুই বন্ধ। লেটে হুয়ে হনুমানও বন্ধ, আকবর ফোর্টও বন্ধ। আগেই তো বললাম 6টা অবধি খোলা থাকে। তো এখন আবার ব্যাক করে 12 কিলোমিটার এসছি, মানে আবার 12 কিলোমিটারই যেতে হবে। মানে পায়ের অবস্থা সত্যি খুবই খারাপ। এখানে ঘোরা যাবে, কিন্তু মেলাটা তো এতটাই বড়, একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর যেতে হবে না, মানে হেঁটে হেঁটেই যেতে হবে। এবার অনেকটা দূরত্ব, যার জন্য পাগুলো প্রচণ্ড হাঁটা হয়ে যাচ্ছে। আর প্রায় মানে পুরো মেলাটা যদি তোমাকে ঘুরতে হয় তাহলে প্রায় তোমার 20 থেকে 25 কিলোমিটার তো হাঁটা লাগবে। আর পিপাপুল তো যে কোনো সময় বন্ধ হয়ে যায়, তো ওটার সমস্যা থেকেই যায়। বসা যাবে না, ওঠো 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 ওঠো, বসা যাবে না। কত হেঁটেছো? এইটুকু হেঁটে যদি বসতে হয়। 10টা, কিন্তু দেখো এখনো সবাই কিন্তু স্নান করেই যাচ্ছে, মানে ঘাটে। স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, সময় তো শেষ হচ্ছেই না, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হয় না। হ্যাঁ, অনেক দূর থেকে হেঁটেই যাচ্ছি।